হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখছেন হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বাগদাদ থেকে এসেছেন। ৩৬০ আউলিয়ার ভিতরে উনি একজন। উনি ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এই বাংলাদেশে। তো বন্ধুরা, প্রতি বছর এখানে ওরস হয়, আসেন হাজার হাজার ভক্তরা। ভক্তদের মিলন মেলায় মুখরিত ও আনন্দময় হয়ে ওঠেন এই শাহ আলীর দরবার শরীফ। এটা হলো পুষ্করণী। আপনারা দেখতে পাচ্ছেন দরবারের পুষ্করণীটি। সামনে দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন। এখানে আসেন হাজার হাজার মানুষ, ভক্ত বিভিন্ন দেশ থেকে আসেন। এখানে সমস্ত কিছু এক আনন্দময় পরিবেশ থাকে, বিভিন্ন ধরনের সিকিউরিটি। আপনারা দেখতে পাচ্ছেন শাহ আলীর দরবার শরীফের ওঠার সিঁড়ি। এখান থেকে আপনি উঠে আস্তে আস্তে দরবার শরীফে প্রবেশ করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন মেইন গেট। এখানে অবশ্য জনশূন্য এখন কম, কারণ প্রতি বছর একবার ওরস হয়, 7 দিন থাকে। তো আপনি যদি শাহ আলীর দরবার শরীফ কোনো দিন না দেখেন, অবশ্যই দেখতে আসবেন, ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, হযরত শাহ আলী বগদাদ রহমতুল্লাহ আলাইহির ডেকটা দেখতে পাচ্ছেন, দান ডেক। এখানে হাজার হাজার টাকা আসে, আর এই টাকা দিয়ে প্রতি বছর ওরজে খরচ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের সামান্য কিছু লোকজন দেখা যাচ্ছে। আর এটা হলো সেই সিন্নি গাছ। এখানে মানুষ বিভিন্ন ধরনের মানত করে তাবিজ বা তালা তালা লাগায়। এই যে দেখতে পাচ্ছেন সিন্নি গাছ, বিশাল বড় সিন্নি গাছ। এটার বয়স প্রায় 300 বছর তো হবেই। তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন মসজিদটি, এখানে মসজিদ, আর সামনে জুতা রাখার স্থান। এই হলো হযরত শাহ আলী বাগদাদীর দরবার শরীফের প্রথম। তো বন্ধুরা, যদি আপনারা আসেন এই দরবার শরীফে, তো ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর তার এক খাদেম দেখতে পাচ্ছেন, তার খাদেমের কবরস্থান। তার পাশে একটি বট গাছ আছে। এই গাছটা আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি। আমার বয়স প্রায় 40 বছর। আমি শাহ আলী দরবার শরীফের এলাকায় শাহ আলী থানায় বসবাস করি, মিরপুর 1-এ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে। আরেকটি কথা, আপনাদের শিশুদেরকে মোবাইল থেকে অবশ্যই দূরে রাখবেন, কারণ মোবাইলের রেডিয়েশন, ভাইব্রেশন মস্তিষ্কের বুদ্ধি বিকাশে, শ্রাবণ শক্তিতে, মেধাশূন্যতে অনেক অবকাশ হয়। তাই আপনার শিশুদেরকে অবশ্যই মোবাইল থেকে দূরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।